আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ধনী হওয়ার বিশেষ এই আমলের ভিডিওটি আপনারা যদি করেন, আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, এই 10টি উপদেশ কিংবা এই 10টি চিরস্থায়ী ফর্মুলা যদি আপনারা হাদিসে কোরআন থেকে মেনে চলেন, আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ রিজিকে বরকত দিয়ে ধনী বানিয়ে দেবেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা অবশ্যই এই 10টি উপদেশের মধ্যে যে কোনো একটি উপদেশ অন্তত মেনে চলবেন। সহজ যেটা আপনার কাছে মনে হয়, আল্লাহ তাআলা চাহে তো এই ওসিলায় আপনার পরিবার সংসারে রিজিক আসবে। অনুরোধ করছি তাই ভিডিওটি থেকে না বের হয় মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। মহান আল্লাহ বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। এবং হাদিসেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং এমনভাবে বা এমন জায়গা থেকে তাকে অর্থ দান করবেন, রিজিক দান করবেন, যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। তাহলে হাদিসে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং ধনী হওয়ার বা রিজিকে বরকত লাভের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু উপদেশ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু উপদেশ বা 10টি উপদেশ আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। প্রথম যে উপদেশ, সেটি হলো হালাল উপার্জন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হালাল উপার্জনের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি হালাল জিনিস থেকে খায় তার দেহ মন পবিত্র থাকবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2390। 2 নম্বর হলো সদকা। সদকা রিজিক বৃদ্ধির অন্যতম একটি কারণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা কখনোই সম্পদকে কমায় না। এটি তিরমিজি শরীফের 663 নম্বর একটি হাদিস। 3 নম্বর হলো তাওবা এবং ইস্তেগফার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধি করে দেবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী-নালা দান করবেন। এটি সূরা নূহ আয়াত 10 থেকে 12তে বলা হয়েছে। 4 নম্বর হলো কাজের প্রতি আন্তরিকতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে এবং তার উপর ভরসা করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। তিরমিজির 2344 নম্বর একটি সহিহ হাদিস। 5 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তিরমিজির 2345 নম্বর একটি হাদিস। 6 নম্বর হলো অল্পে তুষ্ট থাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যা পায় বা যা আছে তার উপরই তুষ্ট থাকে বা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তিরমিজি শরীফের 2346 নম্বর একটি হাদিস। 7 নম্বর হলো পরিশ্রম করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের হাতের কাজের মাধ্যমে রিজিকের সন্ধান করো। তিরমিজি শরীফে 2347 নম্বর একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে আমাদেরকে রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলারই কাছে রিজিকে বরকত চাইতে হবে। অর্থাৎ আমরা যে কাজই করি না কেন, চাকরি হোক, ব্যবসা হোক, বা যে মাধ্যম থেকে আয় রোজগারের চেষ্টা করি না কেন, অবশ্যই হালাল। সেটাকে আমাদেরকে অবশ্যই বেশি বেশি পরিশ্রমের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে অবশ্যই কাজ করে যেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে রিজিকের জন্য বেশি বেশি চাইতে হবে। 8 নম্বর যেটা বললাম, পরিকল্পনা করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাজের জন্য পরিকল্পনা তৈরি করো বা পরিকল্পনা করে কাজ করো। তিরমিজি শরীফের 2348 নম্বর একটি হাদিস। অর্থাৎ প্রত্যেকটি কাজ করার আগে আপনাদেরকে নিজের মতো করে পরিকল্পনা করে নিয়ে তারপরে কাজটি করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সেই কাজে আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ রিজিক দেবেন, কাজের ফলাফল দান করবেন, সুষ্ঠু ফলাফল দান করবেন, সঠিক ফলাফল দান করবেন। 9 নম্বর হলো ঋণ এড়িয়ে চলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণকে খুবই অপছন্দ করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ঋণমুক্ত থাকে সে নিরাপদ থাকে। তিরমিজি শরীফের 2349 নম্বর একটি হাদিস। এবং 10 নম্বর সন্তুষ্টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামান্য জিনিসে সন্তুষ্ট থাকে সেই হলো ধনী। তিরমিজি শরীফের 2350 নম্বর একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন দিনী ভাই বোনেরা, আমি আমার সম্মানিত যতজন দিনী ভাই বোন এই ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার
অবশ্যই আমলগুলো করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। প্রাচুর্যতার কোনো নির্দিষ্ট সীমা নেই, রিজিকের কোনো নির্দিষ্ট সীমা নেই, টাকা পয়সা ধন সম্পদের কোনো একটি নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা আমাদের জরুরি। বুখারী শরীফের একটা হাদিস তাই আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। বুখারী শরীফের 6446 নম্বর একটি হাদিস। তাই অনুরোধ করছি অবশ্যই আপনারা রিজিকের যেহেতু বা সম্পদের যেহেতু নির্দিষ্ট সীমা নেই, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পাচ্ছেন ততটুকুর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবেন, রিজিকে বরকতের জন্য বেশি বেশি দোয়া করবেন। চাহে তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকেও রিজিকে বরকত দান করবেন। 10টি উপদেশ বা ফর্মুলা বললাম বা হাদিসগুলো বললাম, সেগুলোর মধ্যে যে কোনো একটি আপনি প্রথমে চেষ্টা করুন। আশা করছি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাকে সবগুলোই করার তৌফিক দান করবেন এবং আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। অবশ্যই অনুরোধ করব প্রত্যেককে একটি করে নিয়ত করার জন্য। আমলটি করার জন্য হলো একটি নিয়ত আগে প্রয়োজন, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করতে ভুলবেন না। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও সঠিক সহি হাদিস এবং কোরআন থেকে রিজিক বরকত লাভের জন্য, ধনী হওয়ার জন্য এই আমলগুলো করতে পারেন বা জানতে পারেন, এবং এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকেও অবশ্যই সাব দান করবেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, সঙ্গে সঙ্গে যেন দেখতে পান, মোবাইলে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।